ইভেন্ট, যদিও এটা সম্মাননা পদক 2025 এই ব্যানারে নামকরণ করা হয়েছে। এটা গত রাত্রে আমরা আলোচনা করেছি যে কীভাবে এটাকে মিলন মেলা করা যায়। সম্মাননা সারা হলে লিমিট কিছু ব্যক্তির হয়ে যায়, যার সময় যেহেতু খুবই সংক্ষিপ্ত, যেটা বলার উদ্দেশ্য ছিল হয়তো এলোমেলো হয়ে যাবে, ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, সর্বজন শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর এম এ রহিম স্যার, অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সহযোদ্ধা কৃষিপ্রেমিক দেশ বরেণ্য ভাই বোনেরা এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ, সাংবাদিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে জুম্মার দিন অনেক কথাই আমার কথা চলে আসছে এখানে। আসলে আমি একটু ব্যতিক্রমী কাজগুলোই করে থাকি, আপনারা জানেন। আমি সবসময় চেষ্টা করি একটু ইনোভেশন, যেন নাটোরের মানুষ সবাই বলেছে আমরা কুল চাষ পেয়ারা চাষ করি, যার ওনারা কিন্তু জানেন কিনা নাটোর কিন্তু যে কোনো ফলের সুতিকা ঘর। আমি নাটোরকে নিয়ে গর্ব করছি না, এবং এই কুল আর পেয়ারা চাষের উদ্ভাবক আমি প্রথম শ্রেণীর কৃষক, মানে প্রথম সারির কৃষক। সেজন্য কিন্তু রাষ্ট্র এবং বিদেশ আমাকে অনেকভাবে সম্মাননা দিয়েছেন। যাই হোক, এখানে আমি জাস্ট কয়েকটা কথা বলবো। আমাদের প্রাণের সংগঠন মূলত এটা কিন্তু অরাজনৈতিক একটা স্বেচ্ছাসেবী সংগঠন। আপনারা একমত হবেন কিনা জানি না। আমরা কিন্তু মতান্তরে আমরা বারবার বসবো, আপনারা যারা উপদেষ্টা অ্যাডমিন প্যানেলে রয়েছেন এনারা বিষয়গুলো দেখবেন। আমাদের এই সংগঠনের অনেকগুলো নীতিমালা রয়েছে। নীতিমালার বাইরে গেলে আমি গতকালকে বসেছিলাম এদের সাথে এই পলের কনভেনশন হলেই। এই জাস্ট এই বিগত 15 দিনের মধ্যে 4 জনকে কিন্তু সদস্য পদ থেকে বের করে দেওয়া হয়েছে, অর্থাৎ এদের গঠনতন্ত্র বা নীতিমালার বহির্ভূত কাজ করার জন্য। তাহলে আমাদের সংগঠনটা কি সম্পূর্ণ অরাজনৈতিক, এবং আমি মনে করি এটা স্বেচ্ছাসেবী, ঠিক কিনা? আমাদের কারো কোনো দ্বিধা সংকোচ নেই। আমরা শুধু অন্যের উপকার করি, নিজে উপকৃত হই। আর বাংলাদেশের যেহেতু কৃষক সংগঠন নেই, আর কৃষক সংগঠন হতে দেয় না কিন্তু সরকাররা। আপনারা জানেন কিনা, আমি কৃষিতে আছি প্রায় 26 বছর। আমি 86 সাল থেকে, আমাকে বয়স দেখে মনে হচ্ছে না আমার 52, আমার বয়স 52, তো বয়স দেখে তো মনে হচ্ছে না। তো আমাদের দেশে অনেকভাবে কৃষি সংগঠন করার চেষ্টা করেছি, সরকার করতে দেয় না। কাজে আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মটাকে কিন্তু আমাদের এখানে কে এম আরিফুল ভাই কিন্তু উনি বলেছেন, উনি যেহেতু রাজনৈতিক একটা মতাদর্শের লোক, তার অনেক পাওয়ার আছে, এই বিসিসিআর পরিচালক, তিনি যেহেতু কৃষির সাথে সম্পৃক্ত, ডিরেক্টলি সম্পৃক্ত, আমি তিনাকে অনুরোধ করব তিনি আমাদের এই বিষয়গুলোকে সহযোগিতা করবেন। এই অরাজনৈতিক প্ল্যাটফর্মটাকেই কোনো রাজনৈতিক হস্তক্ষেপের বাইরে থেকে যেন আমরা এগোতে পারি। এখানে আমরা সকল মতাদর্শের লোকই থাকবো। আর আরেকটা যে বিষয়গুলো, কৃষি মন্ত্রণালয়, বিশেষ করে কৃষি ডিপার্টমেন্ট, আমাদের যে কৃষি বিভাগ যাকে বলা হয়, এই বিভাগ কিন্তু যা কিছু করে কৃষির জন্য প্রত্যেকটা জিনিসের টপ টু বটম জিরো, এবং আমাদের কৃষকের ক্ষতিকর। বীজ বলেন, সার বলেন, কীটনাশক বলেন, ইনস্ট্রুমেন্ট, কৃষি যান্ত্রিকীকরণ, কোল্ড স্টোরেজ বলেন, হিমাগার বলেন, পলিনেট হাউস বলেন, যে জিনিসই কৃষি বিভাগ থেকে দেওয়া হয় সব কৃষককে ধ্বংস করা হয়। পরিশেষে আমরা যারা এখান থেকে উপকার হই বা আমাদেরকে ব্যানার হিসেবে ব্যবহার করা হয়, আমরা পর্যায়ক্রমে ব্যবহৃত হই শুধু। আর মিডিয়ার প্রথম হেডলাইনে থাকে কি, কৃষি বিভাগের অমুক দপ্তরে অমুক ঘটনা ঘটেছে, মানে তারাই শুধু ফোকাস হয়, এই সমস্ত পিডিগুলো ফোকাস হয়। ক্ষতিগ্রস্ত কৃষকদের বলার জায়গা নেই, কান্না করার জায়গা নেই। কৃষককে কান্না করতে কোথায়? ওই ক্ষেতের আলে বসে এক জায়গা, যেটা কাউকে দেখাতে পারে না, বলতে পারে না, থানায় গেলে মামলা নেয় না, আমাদের পক্ষে সাক্ষী কেউ দেয় না। আমাদের পেঁয়াজের বীজে বিষ দিয়েছি, পেঁয়াজ নষ্ট হয়ে গেছে, কীটনাশকের দোষ। কিন্তু পরবর্তীতে যখন সমীক্ষা দেখা যায়, ওইখানে বলা কি, এই কৃষক মূর্খ কৃষক, এভাবে বলা হয়, কিন্তু মূর্খ কৃষক। অথচ দেখেন আমাদের 5 লক্ষাধিক কৃষকের পর একজন অশিক্ষিত কৃষক রয়েছেন আপনারা। বাংলাদেশকে কৃষককে মূর্খ বলার অধিকার কেউ রাখে না। কৃষি পেশাকে শ্রেষ্ঠ পেশা হিসেবে ঘোষণা করতে হবে, এটা আমাদের প্রাণের দাবি, এবং আমাদের এই সংগঠনের মাধ্যমে আমরা এটা আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। কৃষকের মর্যাদা দিতে হবে প্রত্যেকটা সেক্টরে। আমাদের নাটোরের যে জেলা প্রশাসক মহোদয় আসেন, ওনারা অকপটে কৃষকের সিরিয়াল লাগে না, তার চেম্বারে প্রবেশ করতে পারে। সারা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে কৃষকের প্রবেশাধিকার অনস্বীকার্য এবং অতি সহজলভ্য হতে হবে। কৃষককে মাথা উঁচু করে কথা বলবে, কৃষককে মাথা নুয়ে যেতে হবে, এটার পক্ষে আমরা না। আমরা আরেকটা জিনিস খেয়াল করে, সারা বাংলাদেশের ফ্যাক্টরি যেগুলো রয়েছে, ব্যক্তি মালিকানাধীন, ইটভাটা বলেন, গার্মেন্টস বলেন, বিভিন্ন ইন্ডাস্ট্রি রয়েছে না, তা তো ব্যক্তি উদ্যোগে নিয়ে আসছে। কোনো সরকার সাপোর্ট দিয়েছে? সরকার শুধু ট্যাক্স নেয়। কেউ কি ক্ষতিগ্রস্ত হয়েছে, লস হয়েছে? কেউ লস হয় নাই। আজ আমার বাংলাদেশের রেল লাইন দেখেন, বিমান বাহিনী দেখেন, আমাদের
সারের যে সমস্ত লাইসেন্স দেওয়া হয় যাদেরকে, সারা দিন তালাবদ্ধ থাকে, রাত্রে ইন্ডাস্ট্রি খুলে। আমার নাটোরের বিসিকে অনেকগুলো সার কারখানা, নাটোরের মতো জায়গায় অনেকগুলো কীটনাশকের সার কারখানা, কীটনাশক প্রস্তুত কারখানা। আমি চীনকে খুব ভয় করি, চীনকে খুব ভয় পাই। দেশের অনেক দেশে আমাকে আব্দুর রহিম স্যার আমাকে নিয়ে গিয়েছেন, এবছরও হয়তো স্যারের সাথে আমি ভুটান যাবো অচিরেই। তো স্যারের কাছে আমি কৃতজ্ঞ। আমি মনে করি চীন যে বীজগুলো তারা ব্যবহার করেন, আমাদের দেশে বাড়াচ্ছে। আমাদের দেশ যেগুলো কোম্পানি, এখানে অনেক প্রতিনিধি রয়েছেন, আপনাদের অনুরোধ করবো, আমাদের দেশে যে গবেষণা ল্যাব রয়েছে, তো আদৌ গবেষণা হয় কিনা আমি জানি না। তারা হয়তো অ্যানথ্রাকনোজ বীজ দমনের জন্য ম্যানকোজেব দিল, এই ম্যানকোজেব যে আরেকটা রোগ সৃষ্টি করলো না, আমি কিন্তু চীনকে বিশ্বাস করি না। আমাদের দেশের যে কোনো জিনিস আসতে হলে সেটা কোয়ারেন্টাইন হতে হবে।